বন্ধু নমস্কার। দেশে আরো একটি পার্টি, আরো একটি সংগঠন, আরো একটি আন্দোলন, আবারও সরকারকে চাপে ফেলার কৌশল। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেশে একটি নতুন রাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছে। যদিও এটা বাস্তবের মাটিতে না, সোশ্যাল মিডিয়াতে। নাম দেওয়া হয়েছে দিমাগি নকশাল পার্টি। দিমাগি নকশাল পার্টি, ডেফিনেটলি এই দিমাগি নকশাল কথাটা আপনারা ইতিমধ্যেই শুনে গেছেন। 15 আগস্ট দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি দিমাগি নকশালের কথা উল্লেখ করেছিলেন এবং তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার কথা বলেছিলেন। এবং এরপর থেকে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে গেছিল। বিরোধী দলগুলো বলে আসছিল যে বিরোধী দলগুলোকে নিশানা করার জন্যই নাকি প্রধানমন্ত্রী দিমাগি নকশাল কথাটি উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বলছে যে দেশের শিক্ষিত সমাজকে প্রধানমন্ত্রী দিমাগি নকশাল আখ্যা দিতে চাইছেন। এই অবস্থাতে এক দল লোক মিলে নাকি দিমাগি নকশাল পার্টি নামে একটি সংগঠনের জন্ম দিয়েছে। যেমন ভাবে আপনাদের মনে আছে, কয়েক মাস আগে আমাদের দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে ককরোচ জনতা পার্টি নামে একটি সংগঠনের জন্ম হয়েছিল এবং সেই সংগঠন অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে আন্দোলন শুরু করে। যন্তর মন্তরে তারা অল্প সময়ের মধ্যে এমন আন্দোলন চালায় যে আন্দোলনের কারণে মোদী সরকার, মানে এত শক্তিশালী সরকার পর্যন্ত ঝুঁকতে বাধ্য হয়, একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে তারা। এবারে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে আরেকটি সংগঠনের জন্ম হলো। এগুলো সব কিছু একটা সময়কালে এমনভাবে একের পর এক চলতে শুরু করেছে, মনে হচ্ছে যে দেশে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের সত্যি সত্যি খারাপ সময় চলছে। সত্যি সত্যি তারা এখন কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। এবার এই সংগঠনের জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যে ইনস্টাগ্রামে তারা লক্ষ লক্ষ ফলোয়ার পাচ্ছে, তারা ফেসবুকেও তাদের উপস্থিতি জানান দিয়েছে, তারা এক্সেও মানে টুইটারেও তাদের ফলোয়ার ক্রমাগত বাড়তে থাকছে। এবং তারা বলছে যে তোমরা ভাবো, মানে থিঙ্ক, রিসার্চ অ্যান্ড রেসিস্ট, মানে তোমরা ভাবো, গবেষণা করো এবং প্রতিরোধ করো। মানে এই দুনিয়াতে যত বিজ্ঞানের উন্নতি, বৈজ্ঞানিক উন্নতি, সমস্ত কিছুই তো ভাবনা থেকে, মানুষের ভাবনা, মানুষের গবেষণা এবং মানুষের কর্মকাণ্ডের কারণেই তো আজকে বিজ্ঞানের এত উন্নতি হয়েছে। আমরা যা কিছু ভোগ করছি সমস্ত কিছুই বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, কঠোর গবেষণার কারণে হয়েছে। এবার এই চিন্তাশীলতাকে আবার নতুন করে খোঁচা মেরে দেওয়ার জন্য এই দিমাগি নকশাল পার্টি তারা বলছে যে থিঙ্ক, রিসার্চ অ্যান্ড রেসিস্ট। এবার কাকে রেসিস্ট করার কথা বলছে তারা? তাদের মতে কি, যারা তাদেরকে দিমাগি নকশাল বলে চিহ্নিত করছে বা তাদের ভাষাতে যারা দেশের শাসন ক্ষমতায় থেকে অহংকারী হয়ে গেছে, উদ্ধত হয়ে গেছে বা ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা করছে, তারা কি তাদেরকে রেসিস্ট করার কথা বলছে, তাদেরকে প্রতিরোধ করার কথা বলছে? আর যদি তাই হয় তাহলে কি আগামী দিনে তারাও ময়দানে নেমে আন্দোলনে যাবে? তারাও কি আগামী দিনে সরকারের জন্য বা শাসক দলের জন্য, কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে, বিভিন্ন রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে, তাদের জন্য কি মাথা ব্যথার কারণ হবে? দেশের রাজনীতিতে কি এটা আরেকটা নতুন আপনার দিক নির্দেশ করবে? এই সমস্ত কিছু এই মুহূর্তে দেশের মানুষের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। কারণ কংগ্রেস নেতারা বিভিন্ন সময়ে বলে এসেছে, মানে 15 আগস্টের পর থেকে কংগ্রেস নেতারা বলে আসছে যে মূলত প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলো বিরোধী দলগুলোকে টার্গেট করা। বিরোধী দলগুলোকে তিনি দিমাগি নকশাল হিসেবে চিহ্নিত করছে, যেহেতু তারা প্রশ্ন করেন, যেহেতু তারা সমালোচনা করে, যেহেতু তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেন, সেহেতু আন্দোলন করেন, তার কারণে তিনি তাদেরকে চিহ্নিত করছেন, তাদেরকে টার্গেট করছেন এবং তাদেরকে সামাজিকভাবে কোণঠাসা করার কথা ভাবছে। এই কথাগুলো তারা বলে আসছে। এবার বিজেপির নেতাদের তরফ থেকেও প্রতিক্রিয়া এসেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মানে কতটা প্রেশার পড়লে পরে আপনারা ভাবেন, এবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবার প্রকাশ্যে এসে বলেন যে প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের উদ্দেশ্যে এই কথা বলেননি। যারা মাওবাদীদের সমর্থন করে, ভারতীয় সংবিধান প্রত্যাখ্যান করে,
বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে এবং দেশকে খণ্ডিত করতে চায়, মূলত তাদেরকেই দিমাগি নকশাল বলা হয়েছে। এটা তিনি ক্ল্যারিফিকেশনে দিয়েছেন। এবার ক্ল্যারিফিকেশন না দিলেও পারতেন, মনে করলেই পারতেন যে ভাই যার যা কিছু বলার আছে, যা কিছু ভাবার আছে তোমরা ভাবো, তোমরা বলো, আমাদের কিচ্ছু আসে যায় না। এতদিন ধরে এই মানসিকতাটাই তো তারা দেখিয়ে এসেছেন। তারা বিরোধী দলগুলোকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে একেবারে ইগনোর করার চেষ্টা করেছেন, তাদেরকে গুরুত্বহীন বলে মনে করেছেন। এবার এমন একটা পরিস্থিতি দেশের রাজনীতিতে তৈরি হয়েছে যেখানে বিরোধী দলগুলোকে আর ইগনোর করা যাচ্ছে না, দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আর ইগনোর করা যাচ্ছে না। এখন আর ফুৎকারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ককরোচ জনতা পার্টি সম্বন্ধে প্রথম দিকে বলা হয়েছিল যে হিট দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হবে। বিভিন্ন নেতারা এমনকি কেন্দ্রের মন্ত্রীরা পর্যন্ত বিভিন্ন সময়ে এরকম বলেছিলেন, হালকা হালকা স্টেটমেন্টে দিয়েছিলেন যে ভাই এদের জন্য আমাদের কাছে হিট আছে, এগুলো কোনো ব্যাপারই না। তো এই কথাগুলো বলেছিলেন, কিন্তু যন্তর মন্তরে আন্দোলনের শুরুতেও নানান রকম নেগেটিভ কথা বলেছিলেন। তাদেরকে অল্প সময় লাগবে, কি আর করতে পারবে, তাদেরকে শেষ করে দেওয়া হবে, আন্দোলন কিছুই থাকবে না, নকশালদের সমর্থন আছে, দেশ বিরোধীদের, পাকিস্তানিদের সমর্থন ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল। কিন্তু দেখা গেছে কিছুদিন পরে তাদের তরফ থেকেই এই ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে, সৌরভ দাস বা কি বলে আশুতোষ রাঙ্কা এদের সঙ্গে বার্তালাপ করার জন্য, এদের সঙ্গে মিটিং করার জন্য প্রস্তাব দিতে থাকে। এরপরে তাদের সঙ্গে বৈঠক হয় এবং তাদের দাবি সবগুলো মেনে নিয়ে কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলা হয়, তিনি পদত্যাগ করেন। এত কিছু হয়, কিন্তু শুরুতে আপনার পরিস্থিতিকে তারা বুঝতে পারেনি। শুরুতে তারা আইডিয়া করতে পারেনি যে এই সোশ্যাল মিডিয়া সেন্সেশন শেষ পর্যন্ত ময়দানে কি ধরনের খেলা দেখাতে পারে। তার কারণে প্রথম দিকে তারা যে বীরত্ব দেখিয়েছিলেন, পরবর্তী সময় দেখা গেছে সেই বীরত্ব উধাও হয়ে যায়। এখন যখন এই দিমাগি নকশাল মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে দিমাগি নকশাল পার্টি জন্ম নিয়েছে, তখন কিন্তু বিজেপির নেতারা আর হালকাভাবে নিতে পারছেন না। কারণ এখন তাদের মনের মধ্যে ওই যে ককরোচ জনতা পার্টির ভূত ঢুকে গেছে, চেপে বসে আছে। এখন তারা সবকিছুর মধ্যে আতঙ্ক দেখছেন। কারণ হলো দেশের বিভিন্ন রাজ্যে আপনার এই যে জেন আলফা মানে ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, কোথাও শিক্ষকের স্বল্পতার জন্য, কোথাও বিদ্যালয়ে নানান ধরনের অব্যবস্থার জন্য, কোথাও শিক্ষকদের বা প্রিন্সিপালের মানে বাজে ব্যবহারের জন্য। এরকম নানান কারণে তারা আন্দোলন করছে এবং এই আন্দোলনগুলো দিনের পর দিন আপনার সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। এবং এইটা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে কেউই বুঝতে পারছেন না। সেই অবস্থাতে এখন দিমাগি নকশাল পার্টি আগামী দিনে কি খেলা দেখাবে সেটা এখন বিজেপির নেতারা ভালোভাবে অঙ্ক কষে বোঝার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত কি তারা বুঝতে পারবে? কারণ দিমাগে নকশালকে এই যে মন্তব্যটা প্রধানমন্ত্রী করেছেন, এইটাকে অনেকে এইভাবে ব্যাখ্যা করছে যে হ্যাঁ, ডেফিনেটলি বিরোধীদের কাছে দিমাগ আছে, দিমাগ মানে ব্রেইন আছে। ডেফিনেটলি দেশের শিক্ষিত যুব সমাজের কাছে দিমাগ মানে ব্রেন আছে। যে ডেফিনেটলি সরকারের বাইরের লোকরা অনেক কিছু ভাবতে পারে, চিন্তা করতে পারে, তারা মত তৈরি করতে পারে, তার কারণেই তো তারা প্রতিবাদ করতে পারে। আর যেহেতু যারা সরকারে আছে তাদের কাছে দিমাগ নাই, তাদের কাছে ব্রেন নাই, তাদের কাছে বিদ্যা নাই, বুদ্ধি নাই, ফলে তারা চিন্তা করতে পারে না, তারা নতুন নতুন কিছু সৃষ্টি করতে পারে না, বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে না, সেহেতু তারা তো এরকমটাই করবে। এই কথাগুলো তারা এখন বলছে সরকারের ওপরে প্রেশার ক্রিয়েট করার জন্য, বিজেপির ওপরে প্রেশার ক্রিয়েট করার জন্য, এনডিএর ওপরে প্রেশার ক্রিয়েট করার জন্য। এইগুলো মানুষের মনের মধ্যে ছাপও ফেলছে। তার কারণে এখনো পর্যন্ত বিজেপি বুঝে উঠতে পারছে না যে এই যে একের পর এক আপনার নতুন নতুন সংগঠন জন্ম নিচ্ছে, সেগুলো শেষ পর্যন্ত তাদেরকে মানে বিজেপিকে বা ক্ষমতাসীনদেরকে কোথায় নিয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের কি কোনো ধারণা আছে যে দেশের মধ্যে যে এইরকম একটা নতুন ট্রেন্ড দেখা গেছে, যে কেউ আক্রমণ করে কথা বললে, কেউ মানে কোনো রকম খোঁচা দিলে সেটাকেই অস্ত্র বানিয়ে, রাজনৈতিক অস্ত্র বানিয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়া, সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করা, এগুলোর শেষ পরিণতি কি হতে পারে জানেন কি? জানা আছে? জানা থাকলে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করে দেবেন।
আর এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। যারা এই চ্যানেলের মেম্বার হয়ে যুক্ত হতে চান তারা নিচে লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে এই চ্যানেলের মেম্বার হিসেবে যুক্ত হবেন। আর এই চ্যানেলে প্রসেনজিৎ সরাসরি নামে একটা বিশেষ ধারাবাহিক শোর ব্যবস্থা করা হয়েছে। সেই শোর ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করছেন, সেই শোর দিকেও আপনারা নজর দেবেন বেশি করে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।